বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? কাছে কিংবা দূরে, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর মতে আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব গ্যাসের চুলায় কালি বন্ধ করা, জং পড়া চুলা কীভাবে পরিষ্কার করতে হয় ডিটেলসে আজকে সম্পূর্ণ চুলাও খুলে পরিষ্কার করে আপনাদের সাথে শেয়ার করব। কারণ আমি একটা গ্রামের মেয়ে, আমি যদি এইরকম করে চুলা পরিষ্কার করতে পারি, আপনারাও কিন্তু অবশ্যই পারবেন। সেজন্য দেখেন একটা ক্লিনজার তৈরি করে নিচ্ছি। এখানে আছে বেকিং সোডা, খাবার সোডা, তারপরে আছে এখানে ডিটারজেন্ট পাউডার। এগুলো তিনটা উপকরণ একসাথে মিশিয়ে আমি একটা ক্লিনজার তৈরি করব। এই ক্লিনজার দিয়ে আমি আজকে গ্যাসের চুলা পরিষ্কার করব। আর গ্যাসের চুলার কালি বন্ধ করতে হয় কিভাবে, আর কিভাবে এটা পরিষ্কার করতে হয়, জং ধরা চুলাটাকে সুন্দর করে পরিষ্কার করে আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা সবাই থাকেন, আমি যদি পারি আপনারাও পারবেন। আমি যদি একটা গ্রামের মানুষ হয়ে সবসময় যে গ্যাসের চুলা ব্যবহার করে না সেই মানুষ হয়ে যদি আমি পরিষ্কার করতে পারি, আপনারা তো সবসময় অনেকে শহরে থাকেন, সবসময় গ্যাসের চুলা ব্যবহার করেন, তারা কিন্তু অনায়াসে এটা একবার দেখলেই, ভিডিওটা দেখলে আপনারা কিন্তু গ্যাসের চুলাটা পরিষ্কার করে নিতে পারবেন। যে ক্লিনজার তৈরি করেছি সেটা গ্যাসের চুলার যে স্ট্যান্ড আছে সেই স্ট্যান্ডের মধ্যে আমি সুন্দর করে মাখিয়ে দিচ্ছি। আসলে এই চুলাটা এতটা নোংরা ছিল না, আমি আপনাদের সাথে ভিডিও করব বলে বেশ কিছুদিন যাবত এটা কিছু নোংরা করছি। আসলে যদি নোংরা চুলা যদি না দেখা পরিষ্কার চুলার থেকে, আপনারা বুঝতে পারবেন না। এটাকে আবার একটা চামচ দিয়ে দিলাম। তারপরে এখন একটা জালের যে নেট জাল আছে সেটা দিয়ে ভালো করে ঘষে দিচ্ছি। আর এটা আমি 5 মিনিটে অপেক্ষা করব। 5 মিনিট অপেক্ষা করার পরে দেখতে পারবেন একদম চকচকে ঝকঝকে হয়ে যাবে। আর এটা যাতে কালি না পড়ে এবং কিভাবে এই কালিটা পরিষ্কার করব একদম পরিপূর্ণভাবে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো যে ভাইয়াপুরা আমার সাথে এ পর্যন্ত আছেন, এখনও পর্যন্ত লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আজকে হয়তো আমার কাজকর্ম হয়তো ভালো লাগবে না, দেখতে দেখতে হয়তো ভালো লেগে যেতে পারে। আপনাদের সামনে এই ক্লিনজারটা আমি দিয়েছি, আর দেখেন কত তাড়াতাড়ি একদম চকচকে হয়ে যাচ্ছে। আর এটা শুধু না, আমি সম্পূর্ণ চুলাটা খুলে নিব। আসলে আমি এই চুলাটা খুলতে অনেক ভয় পাচ্ছিলাম যে যদি গ্যাসের ব্যাপার স্যাপার যদি চুলাটা খুলে নিই তাহলে কেমন হবে, কি অবস্থা হবে, এটা ভেবে চিন্তে কিন্তু আমি গ্যাসের চুলাটা খুলিনি। কিন্তু আসলেও ইচ্ছা করলে আপনি যদি একটু সাহস করে একটা কাজ করেন তাহলে অবশ্যই সফলতা আসবে। যখন এইটা গ্যাসের চুলাটা সম্পূর্ণ খুলে আমি যখন আবার নতুন করে আগুন জ্বালালাম, তখন যে এতটা ভালো লেগেছিল আপনাদের বলে বোঝাতে পারবো না। কারণ আসলেও যে জিনিসটা ভয়, সেই জিনিসটা ভয় জীবন ভরপুর ভয় থেকে যায়। এদিকে দেখেন চুলাটাকে কত সুন্দর, এই দেখেন কতটা ক্লিন হয়ে গেছে। আর এটা চুলাটার বয়স কিন্তু অনেক দিন হয়েছে, প্রায় 8-10 বছর হয়ে গেছে চুলাটার বয়স। সেজন্য কিন্তু অতটা পরিষ্কার করতে পারছি না। তারপরে আমি এটা আরও ঘষে মেজে আরও চকচকে করার পরিষ্কার করে নিব। আর এটা কিন্তু একদম খুলে নিব। তো আপনারা থাকেন আমার সাথে, দেখতে থাকেন। আর এটা কিন্তু কিভাবে খুলছি, কোন পজিশনে খুলছি সব কিন্তু আপনাদের সাথে দেখাবো। আর এখানে প্রথমে আগে আমি এই বার্নারটার থেকে এটা খুলে নিচ্ছি, রেগুলেটরটা খুলে নিয়ে তারপরে কিন্তু আমি গ্যাসের চুলাটা সম্পূর্ণ একদম বাইরে বের করে নিয়েছি। আর এই নাটগুলো একের পর এক খুলে নিচ্ছি। নাটগুলো খুলে নিলে কিন্তু অনেকটা একদম চুলাটা পরিপূর্ণ চুলাটা খুলে আসবে। আর এভাবে দেখতে থাকেন আপনারা। নাট দুটো চুলার নাট, এটা কিন্তু গ্লাস দেওয়া। এই গ্লাস দেওয়া এই চুলাটা বেশ বছর হয়েছে, 8-10 বছর আগেকার চুলা, অনেকটা পুরানো হয়ে গেছে। আসলে আমি ভয় পাচ্ছিলাম যে কীভাবে আমি চুলাটা খুলবো, সেজন্য কিন্তু কখনো খুলতে পারিনি। আর এদিকে দেখেন অনেক ময়লা হয়ে গেছে। এর আগে এক সময় আমি এই চুলাটা কালি আসে দেখে মেকার কাছে নিয়েছিলাম, সে এলোমেলোভাবে খুলে এটা সেটা মানে বাইরে টাইরিয়ে এরকম করে ভেঙে আমার কাছ থেকে 800 টাকা নিয়েছিল। আর আমি পরে ভাবলাম যে আমি একাই খুলে দেখব কি অবস্থা করা যায়। আসলে এটা টেকনিক্যাল জিনিস, হাতের কাজ, সেটা যে কেউ যখন তখন করে আসলে তারা বলতে পারে যে এত টাকা হয়েছে, কিন্তু নিজেরা খুলে দেখবো আসলে কি হয়েছে। আবার এই সমস্যা দেখা দিচ্ছে, আমি চুলার কালি পড়ছে, এটা খুলে নিচ্ছি। আর নাটগুলো আমি খুব খুলতে পারছিলাম না, অনেক জম ধরে আছে, সেই জন্য কিন্তু খুলতে পারছিলাম না। এখন আপনাদের ভাইয়াকে বললাম একটু সহযোগিতা করার জন্য। আর দেখেন চুলার মধ্যে কতগুলা ময়লা জমে গেছে। এদিক দিয়ে আমি এগুলো কিন্তু একদম ঘষে মেজে, এই যে কত ময়লা ভিতর থেকে, এগুলো কিন্তু একদম ঘষে মেজে পরিষ্কার করব। আসলে দুজনে যদি সহযোগিতা করে একটা কাজ করা যায় আনন্দটাও বেশি লাগে। আর দুজনে কিন্তু সহযোগিতা করে কাজটা করে নিচ্ছে। আপনাদের ভাইয়া আবার আজকে শুক্রবার ছিল, আর সে নামাজ পড়তে চলে যাবে, সেজন্য কিন্তু খুব একটা হেল্প আমাকে করতে পারেনি। যেটুকু
হেল্প করেছে আলহামদুলিল্লাহ, এতে যথেষ্ট। নাটগুলো অনেক শক্ত ছিল, সেই নাটগুলো খুলে দিয়েছে, অনেকটা আমাকে হেল্প করেছে। আসলে আমি যদি গ্রামের মেয়ে হয়ে যারা সবসময় গ্যাসের চুলা ব্যবহার করে না, আমি কিন্তু লাকড়ির চুলায় বেশি রান্না করি। আমার যে ব্লগ ভিডিওগুলো আপনারা দেখেছেন সেগুলোর মধ্যে বেশিরভাগই দেখবেন যে আমি কাঠের চুলায় রান্না করি, মাটির চুলায়। সেগুলো লতা পাতা বা লাকড়ি দিয়ে রান্না করে থাকি, গ্যাসের চুলা বেশি একটা ব্যবহার করি না। আর এই গ্যাসের চুলাটাকে সময় নিয়ে অনেকদিন সময় নিয়ে কিন্তু নোংরা করেছি, সেই জন্য আপনারা কিছু মনে করবেন না, কোনো কিছু কমেন্ট করবেন না। এটা দেখেন একদম অ্যাডজাস্ট করে দিয়েছিল। এটা কিন্তু খোলা যায়, এই অ্যাডজাস্ট করাটা কিন্তু আমি আপনাদের ভাই আর আমি দুজনে মিলে খুলে নিলাম। খুলে নেওয়ার পরে ভিতরে যে ময়লাগুলো ছিল সেগুলো কিন্তু আমি একে একে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে দেখেন সবগুলো এই এই ইটা করার জন্যে, বার্নারটাকে পরিষ্কার করার জন্য দেখেন আমি এখানে গুঁড়ো সাবান নিয়ে নিয়েছি। আর বার্নারটাকে আমি 10-15 মিনিট একদম ডুবিয়ে রাখবো। ডুবিয়ে রাখার পরে তারপরে এটা কিন্তু ঘষে মেজে পরিষ্কার করে নিব। আর এদিকে দেখেন আমি যে উপরের যে গ্লাসটা সেটাও কিন্তু উঠে গেছে, সেই গ্লাসটাকে আমি সুন্দর করে মেজে টেজে সুন্দর করে একদম পার্ট বাই পার্ট সব কিছু কিন্তু একদম খুলে ফেলেছি। আল্লাহ ভরসা, দেখতে থাকেন আপনারা আমি কতটুকু কী করতে পারি, সঠিকভাবে লাগাতে পারবো কিনা, আর সঠিকভাবে গ্যাসের চুলা জ্বলবে কিনা সেটাও কিন্তু একটা টেনশন, গ্যাস জিনিসটা। তো আমি সফলতা যদি পাই ইনশাআল্লাহ আপনাদের সাথে সফলতা পেয়েছি বলেই কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি। এই দেখেন বার্নারগুলো আমি সব চকচকে করে পরিষ্কার করে নিচ্ছি। এইভাবে যদি পরিষ্কার না করা হয় একটা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে, মাঝে মাঝে কিন্তু আমরা পরিষ্কার করতে পারি। আর যারা এই চুলা পরিষ্কার করে বা যারা মেকার তাদের কাছে নিয়ে গেলেই অনেক টাকার প্রয়োজন হয়ে যায়, আর সবসময় এরকম করে করা যায় না। তো আপনারা দেখেন আমি যদি পারি আপনারা অবশ্যই পারবেন, কোনো সমস্যা নেই। আর আমি দেখেন এই যে এই চারিদিকটা আমি একদম পরিষ্কার করে নিচ্ছি। গ্যাসের যে পাইপটা আছে সেটাও কিন্তু আমি সুন্দর করে পরিষ্কার করে ঘষে মজে পরিষ্কার করে নিচ্ছি। এভাবে মাঝে মাঝে ডিপ ক্লিন করে নিতে হয়। আমরা যদি বাইরে থেকে ডিপ ক্লিন করতে যাই মেকার দিয়ে তাহলে কিন্তু বেশ কয়েক হাজার টাকার মতো লেগে যায়। এই 1000 টাকা কীভাবে বাঁচানো যায় এটা আপনাদের সাথে শেয়ার করছি। আমি কিন্তু একদম অচপাড়া গ্রামে বাস করি, আমার কিন্তু হেল্প করার কেউ নেই। আমি যদি এভাবে গ্যাসের চুলাটা পরিষ্কার করতে পারি আপনারা কিন্তু করে নিতে পারবেন। আসলে অসাধ্য কোনো কিছু নেই, নিজের ইচ্ছা করলে সব কিছু করা যায়। এদিকে দেখেন আমি সব কিছু পরিষ্কার করে নিয়েছি। এগুলো চারিদিকে যে মাজুনি আছে সেটা স্টিলের মাজুনি দিয়ে কিন্তু ওই যে কিছু কিছু জং ধরেছে সেগুলো কিন্তু জংগুলো ছাড়িয়ে নিচ্ছি। এটাও কিন্তু পরিষ্কার করে নিচ্ছি। এভাবে যে আপনারা পরিষ্কার করে নিতে পারেন, কোনো সমস্যা নেই, আপনাদের ভয়ের কোনো কিছু নেই, কোনো সমস্যাই হবে না। আমি যদি পারি আপনারাও অবশ্যই পেরে যাবেন। আর এদিকে দেখেন এই যে বার্নারগুলো সব কিছু শুকিয়ে একদম রোদে শুকিয়ে দিয়েছিলাম। এখানে এগুলো ফিটিং করার সময় আসলে যদি অনেকটা ভিডিও এমনিতেই বড় হয়ে গেছে, আরও যদি বড় করি তাহলে কিন্তু আপনারা বিরক্ত হয়ে যাবেন। এই বার্নারের কোথায় কোন অংশ লাগাবো সেটা আমি আপনার ভাইকে দেখিয়ে দিচ্ছি। সে তো নামাজে চলে গিয়েছিল, সেজন্য সে অনেকটা জানে না। আর সে অনেকটা মানে না জানলেও কিন্তু অনেকটা কাজ আমাকে সহযোগিতা করতে পেরেছে। আমরা দুজনে মিলেই কিন্তু এই কাজটা করে নিচ্ছি। আর দেখেন ইজিভাবে সব কিছু লাগিয়ে নিচ্ছি। আপনারা সাথে থাকেন, আপনাদের দেখতে পারবেন আমরা কি অতি সহজে এবং খুব সহজেই কীভাবে গ্যাসের চুলার কালিগুলা পরিষ্কার করে এবং কালি যাতে না হয় সে ব্যবস্থা করেছি। এইখানে দেখেন আমি যে হাত দিয়েছি, এখানে কিন্তু একটা চাবির মতো আছে, সেই চাবির মাধ্যমে কিন্তু আমরা গ্যাসের চুলার যে কালি পড়ে সেই কালিটা কিন্তু বন্ধ করতে পারি। আর এটার সাথে জয়েন করে নিয়ে আমরা প্লাগগুলো লাগিয়ে দিচ্ছি। যে নাটগুলো আছে ছোটো ছোটো নাট, সেই নাটগুলো লাগিয়ে দিচ্ছি। আপনাদের একটু খেয়াল রাখতে হবে কোথায় কোন নাট ছিল, সেই নাটগুলো অনুযায়ী কিন্তু আপনাদের লাগাতে হবে। এভাবে আপনারা লাগিয়ে নিলে তাহলে কিন্তু অনায়াসে 1000 টাকা বেঁচে যাবে। অনেক সময় দেখা যায় যে আমরা বিভ্রান্তিতে পড়ে যাই। আর এদিকে দেখেন গ্লাসটা একদম ঝকঝকে করে শুকিয়ে নিয়েছিলাম, সেটা আমরা আস্তে আস্তে সব লাগিয়ে দিচ্ছি। তারপরে একের পর এক লাগানো হয়ে গেল। আর আমরা কিন্তু এটা জয়েন্ট দেওয়ার পরে কিন্তু অল্প সময়ের মধ্যে কিন্তু আপনাদের সাথে দেখাবো কি সুন্দর করে আমি এই চুলাটাকে পরিষ্কার করে নিয়েছি। আর সুন্দর করে পরিষ্কার করে নিলে কিন্তু মনটা অনেকটা ভালো লাগে। তো আপনারা যারা যারা এই পর্যন্ত আমার সাথে ছিলেন আপনাদের অসংখ্য ধন্যবাদ। যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যে ভাইয়া এবং আপুরা নতুন বন্ধু, তারা আমাকে নতুন বন্ধু হয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এদিকে দেখেন একের পর এক লাগিয়ে নিচ্ছি, সম্পূর্ণ কাজ আমার শেষ হয়েছে। এদিকে দেখেন চুলাটাকে আমি জ্বালিয়ে দেখব কি অবস্থা। আর এটা প্লাগটা লাগিয়ে দিচ্ছি।
রেগুলেটরটা লাগিয়ে দিয়ে তাহলে দেখেন চুলায় লাল কালি বের হচ্ছে। এটাকে কিভাবে আমরা সবুজ কালিতে পরিণত করব সেটা আপনাদের সাথে দেখাবো। আর এদিকে দেখেন এই চুলাটাও আমাদের কীরকম কালি মানে লাল আগুন বের হচ্ছে। আর এদিকে দেখাবো আমাদের কোন আলো বের হচ্ছে। এই আলোগুলা কিভাবে আমি সবুজ আলোতে পরিণত করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। এইদিকে দেখেন এটাও কিন্তু সমস্যাই হচ্ছে। তাহলে এই সবুজ আলো থাকলে কালি পড়বে না। আর এই যে একটা চাবি দেখিয়েছিলাম, এই যে একটা ভিতরে এই চাবিটাকে আপ ডাউন করবেন, আপ ডাউন করে চুলাটা চালিয়ে দেখবেন। যদি সবুজ আলো হয় তাহলে বুঝবেন না কালি আর পড়বে না, আর যদি লাল আলো হয় তাহলে কিন্তু কালিটা পড়বে। এভাবে এই যে একটা চাবি আছে সেই চাবিটা আপনারা সুন্দর করে ঘুরিয়ে দিবেন, তাহলে কিন্তু অনায়াসে একদম আপনি নিজে তৈরি করতে পারবেন একদম কালি ছাড়া চুলা। তো দেখেন আমি আপনাদের প্রমাণ সহ দেখিয়ে দিচ্ছি যে সবুজ আলোটা এই যে এখন জ্বলে গেছে, কত সুন্দর। এর এখানে আমি স্ট্যান্ড বসিয়ে দিয়ে আমি একটু আমার একটা হাঁড়ির মধ্যে কিছুটা পানি দিয়ে দিব। পানি দেওয়ার পরে হাঁড়িটার তলানিতে দেখব যে কোনো প্রকার কালি হয়েছে কি না। দেখেন কত সুন্দর সবুজ আলো হয়েছে। এই সবুজ আলোটা হলেই কিন্তু আপনাদের কোনো সমস্যা নেই, চুলাতে কোনো প্রকারে কালি জমবে না, হাঁড়ির গায়ে কোনো কালি জমবে না। এই স্ট্যান্ড দিয়ে আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি আর কিছু গরম পানি দিয়ে দিয়েছি। দেখেন টকবগিয়ে ওঠা পর্যন্ত কিন্তু অপেক্ষা করেছি। আর এটা দেখেন একদম উল্টে পাল্টে দেখব, তাহলে বুঝতে পারবেন কালি হয়েছে কি না। তো সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন, সবাই মেম্বার শাহনাজের সাথে থাকবেন এই কামনা করে আমি আমার আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।